ট্রেনে এত সুন্দর সুন্দর ব্যাগ দেখে মনটা তো আমার ভালোই হয়ে গেল। ফাঁকা ট্রেন পেয়ে আমার তো মাথা চুলকানো শুরু হয়ে গেল। আর এইদিকে আমার বাবা আমাকে বাসে তুলে দিয়ে মুখ ফিরিয়ে রয়েছে অন্যদিকে। হ্যালো এভরিওয়ান, আমি রূপা আর আমার একটি নতুন মিনি ব্লগে তোমাদের সকলকে স্বাগত জানাচ্ছি। অনেকদিন তো হলো বাবার বাড়িতে থাকা, এবার বর্ধমানের উদ্দেশ্যে রওনা দিয়েছি। আর বাবা আমাকে বাসে তুলে দিয়ে অন্যদিকে তাকিয়ে রয়েছে, কারণ বাবা কষ্ট পাচ্ছিল যে আমি চলে আসছিলাম। তাই বাবাকে টাটা করে আমি পৌঁছে গেলাম নৈহাটি স্টেশনে। আর সেখান থেকে এক কাপ চা নিয়ে দিলাম এক চুমুক, ব্যাস মাইন্ড ফ্রেশ, উঠে পড়লাম ট্রেনে। ট্রেনে করে পৌঁছে গেলাম ব্যান্ডেল স্টেশনে। আর ব্যান্ডেলে নামা মাত্রই এত মেঘ করে এসেছে তা তোমরা দেখতেই পাচ্ছ। ইতিমধ্যেই প্ল্যাটফর্মে চলে এলো আপ কাটোয়া লোকাল। ট্রেন ফাঁকা দেখে মাথা চুলকোতে লাগলাম। পরে মনে পড়লো আজ তো রবিবার, তাই ট্রেন ফাঁকা। এরপর ট্রেনে উঠলো এত সুন্দর সুন্দর ব্যাগ, যে ব্যাগগুলো দেখে আমি তো নিজেকে সামলাতেই পারলাম না। চট করে একটা ব্যাগ কিনে ফেললাম। ব্যাগটার প্রাইস কত হতে পারে তোমরা একটু কমেন্টে জানিও। এরপর পূর্বস্থলীতে পৌঁছাতেই চলে এলো দাসবাবু আমাকে রিসিভ করতে। তারপরে কি বাইকের হাওয়া খেতে খেতে বাড়িতে পৌঁছে গেলাম।